হাদি যখন বলছে তার নিরাপত্তা ঝুঁকি আছে, তখন আপনি তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন? প্রথম যে বিদেশি এই গণমাধ্যমের সাথে কথা বলছিল ডক্টর ইউনূস, তখন বলছিল ডিসেম্বরের কথা, তারপরে কিন্তু এপ্রিল, তারপর আবার তার একটা মানে এদের সাথে একটা আলোচনা করে ফেব্রুয়ারি। এই যে একটা যে বারবার এদিকে থেকে ওদিকে ওদিকে আবার দেখেন আপনার যে সাখাওয়াতের যে কথা, আপনারা জানেন যে উনি মনে হয় এখন মনে হয় বাণিজ্য উপদেষ্টা না, সাখাওয়াত বাণিজ্য উপদেষ্টা কি বলছে যে আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, নৌ পরিবহন উপদেষ্টা যে সাখাওয়াত, উনি কিন্তু একটা কথা বলছে আমরা নির্বাচন দেওয়ার জন্য আসি নাই। এগুলো কিন্তু খুব খারাপ ইঙ্গিত। কিন্তু এই যে গণপ্রধান পদে আপনি কি জন্য আসছেন? আপনি গণপ্রধান পদে আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের বসাইছে। এই যে একটা নির্বাচনকে বানচাল করার জন্য যে কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করা, আর হাদিকে এটা বলির বক্তা বানাইছে। কারণ হাদি তার প্রতিপক্ষ ওই মির্জা আব্বাস তার মানে বড় ধরনের প্রতিপক্ষ, বা হাদির সাথে কম্পিউটার না, তার কম্পিউটার কি তার বয়সের যে লোকগুলো আছে যে তা যে এখানে এই পক্ষের ওই পক্ষের, হাদি তো স্বতন্ত্র। হাদি তো এরকম না যে এই পক্ষ এই মার্কা নিছে ওই মার্কা নিছে বা ওই দলের পক্ষে গেছে, সে স্বতন্ত্র দাঁড়াইছে। কারণ হাদিকের উপর অ্যাটাক মানে আপনার মনে করেন যে একটা সতর্ক বার্তা দেওয়া যে তোমরা আমাদের সাথে নির্বাচন করবা দেখে নিব, এমন একটা ঘটনা ঘটানো। এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনারা যা ভুলগুলা করছেন এই ভুলগুলো আর করেন না। হাদি যখন বলছে তার নিরাপত্তা ঝুঁকি আছে, তখন আপনি তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেন না কেন? যাকে বলছে যে ভারতীয় নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে যেমন হাসিনার রায়ের পর, তখন আপনি কেন আপনার এইগুলো তার ব্যবস্থা নিলেন না? তার একটা নিরাপত্তা ব্যবস্থা দিলেন না, তার সাথে একজন পুলিশ সদস্য দিতেন আপনি, বা আনসারের একটা সদস্য দিতেন আপনি তার সাথে মানে নির্বাচন জন্য, তাহলে আজকে এই ঘটনা আমাদের দেখতে হতো।